কে রাম রাম। তা বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাতে চলেছি আদ বলনাথ মন্দির, যেটা প্রাচীনতম পঞ্চ পাণ্ডব কালীন সেই মহাভারত কালের মন্দির। তা বন্ধুরা, তার আগে তোমাদের আমি দেখাবো। এখন দেখো আমি কোথায় রয়েছি। এই দেখো, ওই দেখো রোড, ওটা হাই রোড, আর ঠিক এইটা হলো মন্দির পরিসর। এই সেই রাস্তা। তো তোমাদের এবার আমি নিয়ে যাব মন্দিরের দিকে। তা বন্ধুরা, চলো আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। তোমাদের দেখাচ্ছি অতি প্রাচীন, বুঝতেই পারছো, প্রচুর পুরনো মন্দির। এটা মহারাষ্ট্রের পুনে জেলাতে অবস্থিত। আর আমি চলে এসেছি মন্দিরের কাছাকাছি। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। দেখো মন্দিরের আগে দেখো জলের ট্যাঙ্কার বসানো রয়েছে, আর একটা দুটো তিনটে চারটে পরপর মন্দির রয়েছে। আর মন্দির পরিসর দেখতে মোটা মোটা সেই বট গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে। তা তোমাদের এবার মন্দিরে নিয়ে যাচ্ছি। তার আগে তোমাদের আমি দর্শন করাচ্ছি ভগবানকে। এই দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তারপরে এই দেখো এইগুলো রয়েছে সব ভগবানের চরণ রয়েছে। এই দেখো সেই পঞ্চ পাণ্ডব কালীন মন্দির। কলকাতা। कोलकाता चालत। हाँ चालत। सब्सक्राइबर चैनल का नाम क्या है? चैनल का नाम विश्वजीत सनातनी। विश्वजीत सनातन। हाँ सब्सक्राइब करेंगे। हाँ। आपका नेम क्या है? रोहन। रोहन। मेरा सूरज। आपका घर किधर है? किकवी। आप उधर से हाँ हाँ साइकिल पे थे हम। आप दिखा हमको? हाँ, हम पूछने वाले थे आपको। भाई इनके चैनल को लाइक करो और सब्सक्राइब करो। सब्सक्राइब कर दो, बेल आइकन भी दबा देना। चलो, जय श्री राम। जय श्री राम। তো বন্ধুরা দেখো, ভাইরা আমাদের রাস্তায় দেখেছিল, তা মন্দিরে এসে দেখা হলো। যাই হোক, ভগবানের কৃপা। এবার তোমাদের আমি নিয়ে ফাইনালি চলে এসেছি মন্দিরে। আর এই দেখো আমার এখানে গুরুদেব রয়েছে, হনুমানজি আর শনি মহেশ্বর। দেখো দাদারা পুজো দিচ্ছে। এই সেই মন্দির। এই দেখো হনুমানজি রয়েছে, আর এই পাশে রয়েছে শনি মহেশ্বর। তো এই পারে নিয়ে যাবো তোমাদের এই মন্দিরটায়। তা বন্ধুরা চলো। তোমাদের আমি দর্শন করাচ্ছি ভোলে বাবাকে। এই দেখো আমার ভোলেনাথ, ভোলে বাবা বসে রয়েছে, নন্দী মহারাজ। তো মন্দিরের গেট ওই দেখো। আর এবার তোমাদের আমি দর্শন করাবো মন্দির, সেই পুরনো প্রাচীনতম মন্দির, পঞ্চ পাণ্ডবকালীন মন্দির। তো আমি চলে এসেছি। আর প্রথমে দর্শন আমার গুরুদেব হনুমানজির, আর এই পাশে আমার রাধারানী শ্রীকৃষ্ণ ভগবান। এবার মন্দিরের গর্ভ গিয়ে আমি প্রবেশ করলাম। হর হর মহাদেব, জয় শ্রীরাম প্রভু, জয় জয় সীতারাম। দেখো প্রভুকে দর্শন করো। আর সেই প্রাচীনতম কালের মন্দির। এই দেখো মন্দির তোমাদের দেখাচ্ছি, পুরো পাথরের। এটা মহারাষ্ট্রের পুনে জেলা। আর এই সেই গর্ভগৃহের আসার রাস্তা। তা বন্ধুরা, একবার প্রভুকে দর্শন করে আমরা বেরিয়ে পড়বো। প্রভুকে দর্শন করলাম, জয় জয় সীতারাম প্রভু, হরে কৃষ্ণ। তা প্রভুকে দর্শন করার পর আমি কিন্তু আবার বেরিয়ে পড়লাম। তো দেখি আর কি কি দেখা যায়। তা বন্ধুরা এই পাশে, ও হো বন্ধুর হেভি জিনিস একটা দেখো, পুরো বট গাছটা দেখেছো, পাথরের। এটা মানে একটা আসার পর যে গেট, সেই গেট কিন্তু ফাটিয়ে দিয়েছে এই গাছটা। অনেক পুরনো গাছ এটা। আর ঠিক এই গেট রয়েছে, আমার গেটে প্রবেশ করলাম। অসাধারণ। আর ওই পাশে দেখো আশ্রমের, এই মন্দিরের যে পূজারী সব ওখানে থাকে, ওই বাড়িটায়। তো মনে হয় থাকে, আমি সঠিক জানি না, আমার মনে হলো। ওই দেখো ভোলে বাবা ওপরে রয়েছে। তা বন্ধুরা ওই দেখো গেট দিয়ে ভাই চলে গেল। তা বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিলাম এখন আমি বর্তমানে কোথায় রয়েছে। আর আজকে কিন্তু আমাদের রাত্রিবাস, ওই দেখো যে দেখা যাচ্ছে না টিনের ছাউনি করা, ওখানেই থাকবো। ওখানে আমার ব্যাগপত্র রাখা রয়েছে, ওখানে আজকে থাকবো বন্ধুরা। আর এই বটবৃক্ষ প্রচুর পুরানো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আশীর্বাদে, মাতা পিতার আশীর্বাদে, ভগবানের কৃপায় এখনো এত পর্যন্ত আসতে পেরেছি। আর আগেও তোমাদের আশীর্বাদে পৌঁছে যাব। তা বন্ধুরা আরো অনেক ভব্য নীলাস্থল আমি তোমাদের দর্শন করাবো। তা বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমাকে ফলো করেনি, যদি আমার পদযাত্রাকে ভালোবাসো আর এরকম পুরাতন প্রাচীনতম জায়গা তোমাদের দেখতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমাকে ফলো করে নেবা। প্রেম থেকে বলে দেবা হর হর মহাদেব, আর ভিডিওটা শেয়ার করে দেবা। জয় শ্রীরাম।